পুলিশ আসলে তৃণমূলের দালাল হয়ে গেছে এবং এক একজন আইসি এখানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে। তৃণমূল যেটা করছে সেটা আইসিও করছে। তৃণমূলের দুষ্কৃতীরা কিডন্যাপ করছে, আইসি তাকে সাহায্য করছে। না হলে ওকে ওর পরিবার যে ধনতলাতে ভিক্টর সাহেব রেখে গেছেন, তাহলে যারা দুষ্কৃতী যাদের উপর মানে কিডন্যাপিং কেস দেওয়া হয়েছিল তাদেরকে অ্যারেস্ট না করে উল্টো এর উপর কি করে কেসটা দেওয়া হলো। আমরা চাইছি ওই किडनैपरদেরকে अरेस्ट करा हो और एके रिहाई करार व्यवस्था करा हो। आज मेरा शोहर नहीं है, अगर शोहर का साया रहेगा तो वहाँ पे हमको कोई सब हिम्मत रहेगा, मेरा बच्चा को भी। आज मेरा शोहर को अरेस्ट कर लिया, वो जेल में रहेगा, क्या गारंटी है कि मेरे साथ वो लोग कुछ नहीं करेगा। जो मेरा दुश्मन है वो लोग फिर हम पर हमला करेगा और हमला करके इसका दायित्व साबिर को लेना पड़ेगा और आईसीयू को। तो ये सब पुलिस वाला तृणमूल का पैसा खा के यहाँ का जितना तृणमूल का नेता है मेरे तरफ कोई नहीं देख रहा, सब पुलिस वाला उसी का सुनता है। जब उसका नहीं सुना तो रात में कैसे एक केस को तैयार करके फिर से मेरा शोहर पर डाला है और हम लोग पे डाला है। कोई गारंटी नहीं है कि वो अत्याचार फिर से करेगा हम पर। तो क्या इसका पुलिस दायित्व लेगा? मेरा लड़की का, मेरा लड़का का, मेरा। ধনতলার শাহিনা এবং ইসলামপুর ব্লক কংগ্রেস জেলা নির্মাণ কমিটির সদস্যরা আজ আচমকাই ইসলামপুর এসপি অফিসে হাজির হন। এসপি অফিসে হাজির হয়ে এবং জেলা নির্মাণ কমিটির সদস্যরা বলেন 3 মাস ধরে নিখোঁজ ধানতলার শাহিনার স্বামী ফিরোজকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ জেলে পুরে দেয়। 3 মাস ধরে নিখোঁজ থাকার পরে যখন তাকে পাওয়া গেল তখনই পুলিশ তাকে মিথ্যে মামলা দিয়ে আবার জেলে ঢুকিয়ে দিল। এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে আজ আমরা সকলে পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করি। এই বিষয়ে কি বলছেন ইসলামপুর ব্লক জেলা নির্মাণ কমিটির সদস্যরা, কি বলছেন শাহিনা ও তার পরিবারের সদস্যরা, এই বিষয়ে কি বলছে শুনুন। সবাই জানে যে ফিরোজকে অপহরণ করা হয়েছিল। তৃণমূলের দুষ্কৃতীরা ওকে 3 মাসের বেশি অপহরণ করে রেখেছিল। হঠাৎ আজকে দেখা যাচ্ছে পুলিশ কোনো জায়গা থেকে ওকে অ্যারেস্ট করেছে এবং একটা মিথ্যা মামলা চাপিয়ে কোর্টে পাঠিয়ে দিয়েছে। পুলিশ আসলে তৃণমূলের দালাল হয়ে গেছে এবং এক একজন আইসি এখানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে। তৃণমূল যেটা করছে সেটা আইসিও করছে। তৃণমূলের দুষ্কৃতীরা কিডন্যাপ করছে, আইসি তাকে সাহায্য করছে। তো এখন ব্লক সভাপতির আর দরকার নেই, ইসলামপুরের আইসি যথেষ্ট আছে এখানকার ব্লক সামলানোর জন্য। এই মহিলা, এই মেয়ে যার স্বামী এতদিন ধরে নিখোঁজ ছিল তাকে উদ্ধার না করে তাকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। এরা এতদিন ধরে এর স্বামী নাই, ওর বাবা নাই, এরা বাড়িতে কত অসুবিধায় ছিল। পরে ভিক্টর সাহেব ওদেরকে অনেকটা সাহায্য করে রেখেছে ওর বাড়িতে। এখন এর স্বামী না থাকায় আগামী দিনে এদের কি হবে, এদের উপর আরো কত অত্যাচার বাড়বে সেটা দেখার বিষয় আছে। আমরা আইসির বিরুদ্ধে আজকে কমপ্লেন করেছি এসপিকে এবং আগামী দিনে আইসির বিরুদ্ধে যদি এসপি সাহেব অ্যাকশন না নেয় তাহলে জনগণ অ্যাকশন নেবে এবং আন্দোলনে নামবে। আজকে এসপি বিষয়ে একটা আমরা লিখিত অভিযোগ জানালাম, যেটা কি আপনারা জানেন গত 14 মার্চ 2025 ধনতলা যে ফিরোজ নিখোঁজ হয়েছিল সেটা একটা এফআইআর ছিল। সেই 3 তারিখে 14 তারিখে এফআইআর করেছিল ধনতলা থেকে। সেটা এতদিন পরে কোনো খোঁজ খবর না পাওয়াতে আমরা জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে 25 তারিখে ভিক্টর সাহেবের নেতৃত্বে 25 তারিখে আমরা এক থানাতে বিক্ষোভের সঙ্গে আমরা একটা আবার অভিযোগ জানাই যে ফিরোজ এতদিন 3 মাসের বেশি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। সেটা নিয়ে আমরা পুরা ইসলামপুর জেলা নির্মাণ ব্লক কমিটির পক্ষ থেকে আমরা পুরা একটা দাবি দিয়েছিলাম। সেই দাবি ভিত্তিতে আজকে দেখা গেল ফিরোজকে পুলিশ কোর্টে হাজির করছে। তো কোর্টে হাজির করছে তো আমরা শুনতে পেলাম যে ফিরোজ তাহলে তারা খুঁজে পেয়েছে। তাহলে খুঁজে পাওয়াতে মানে তাহলে তো ওখানে 164-এ তাকে জবাববন্দি নিতে হবে। তো যে কীভাবে তাকে কোথায় ছিল না ছিল সেগুলো তো তার কাছে জানা দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম কি সেখানে তার উপর সেটা না করে উল্টো ওর উপর মিথ্যা অভিযোগ করে অ্যারেস্টের নাম করে তাকে অ্যারেস্ট করে কোর্টে হাজির করা হয়েছে। ফলস আবার ওর উপর কেস করা হয়েছে। সেই ফলস কেসের বিরুদ্ধে আমরা আজকে এসপি সাহেবকে একটা কমপ্লেন দিলাম যে এইটা সব ফলস। সে 3 মাস হারিয়ে গেছে,
আমরা সেই 25 তারিখে গত 25 তারিখে আমরা গত মাসের 25 তারিখে আমরা করেছিলাম, আপনার থানাতে গেছিলাম সবাই ভিক্টর সাহেবের নেতৃত্বে। আজকে সেই লোকটাকে বার করার পর তারপর কী করে আপনারা ওকে ফলস কেস দিয়ে আবার ওই কোর্টে হাজির করা হয়। একটা লোক 3 মাস ধরে 4 মাস শুরু হয়েছে, 4 মাসের মতো হয়ে যাচ্ছে। একটা মার্ডার কেসে 3 মাস জেল হয়, আর সেই লোকটা 4 মাস হয়ে যাচ্ছে। তা আজকে তার ইসলামপুর থানাতে নিয়ে আসলো, সেখানে আবার অ্যারেস্ট দেখালো। ওকে খুঁজে বার করা মানে কি অ্যারেস্ট করা? তার জবাববন্দি নেওয়া উচিত ছিল। সেই ভিত্তিতে আমরা তার প্রতিবাদ করছি এবং প্রতিবাদের জন্য আমরা তাকে যেন সুস্থভাবে আবার রেহা করা হয়, আর আমরা সেই জন্য আজকে এটা কমপ্লেন করলাম আর কি এসপির কাছে। আমরা ওই জন্য সুস্থভাবে ওকে আবার বাড়ি ফেরাতে হয়, না হলে ওকে ওর পরিবার যে ধনতলাতে ভিক্টর সাহেব রেখে গেছেন, তাহলে যারা দুষ্কৃতী যাদের উপর মানে কিডন্যাপিং কেস দেওয়া হয়েছিল তাদেরকে অ্যারেস্ট না করে উল্টো এর উপর কী করে কেসটা দেওয়া হলো। আমরা চাইছি ওই কিডন্যাপারদেরকে অ্যারেস্ট করা হোক আর একে রেহাই করার ব্যবস্থা করা হোক, এবং ওর পরিবার যে ওখানে রাখা হয়েছে ধনতলাতে, ওর পরিবারের উপর যেন কোনো অত্যাচার না হয়, তাহলে কিন্তু পুলিশ দায়ী হবে। আমরা এটা আগে আপনাদের জানিয়েছি। আমরা অভিযোগ দিলাম এটাই যে ফিরোজকে কিভাবে ও মিথ্যা অভিযোগ করে ওকে অ্যারেস্টের নাম করে ওকে কোর্টে পাঠাইছে, সেটা আমরা দিলাম। আমরা এটা ফলস মনে করছি। এটা ইসলামপুর জেলা নির্মাণ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমি এবং আলতামা সাহেব নাজিম সবাই আমরা পুরো টিম আমাদের দেওয়া হলো রয়েছে। পরিবারের সদস্যের পক্ষ থেকে একটা কমপ্লেন দেওয়া হলো, সেম পরিবারের পক্ষ থেকে দেওয়া হলো, আপনাদের পক্ষ থেকে দেওয়া হলো। হ্যাঁ। पता चला कि मेरा हस्बैंड मिला है तो हम कोर्ट आए। जब कोर्ट आए तो आईसीओ बोला और ये आईओ साबिर कि दीदी आपका हस्बैंड को हम लोग खोज पाए हैं, अब आपका हस्बैंड को छोड़ दिया जाएगा 2 बजे। जब हम कोर्ट पहुंचे तो वहाँ पे पता चला है कि एक और नया केस बना के और पुराना केस सब के 307 धारा केस दे के उस पर फिर केस नया दे के उसको गिरफ्तार किया है। वहाँ पे वो किडनैप था 3 महीना से, 3 महीना से कोई पता नहीं था। हम लोग को पता चला तब हम लोग आए हैं, और अभी यहाँ पे देख रहे हैं कि मेरा शोहर पर नया केस डाल के फिर से पहले का केस है और फिर आज एक केस करके और उसको अरेस्ट किया है। तो वहाँ पे तो मेरा शोहर को किडनैप था, तो पुलिस वाला तो किडनैप का देना चाहिए कि ये आसामी किडनैप था, तो आज कैसे उसको मुजरिम करार दिया? तो सर मेरा ही शोहर को सिर्फ अरेस्ट करता, वो लोग को क्यों नहीं करता जो मेरा शोहर को किडनैप किया था? आज हम घर में विक्टर साहब के पास हम थे, विक्टर साहब हमको घर में छोड़ के गया है, खाने का अनाज भी दे के गया है। आज मेरा शोहर नहीं है, अगर शोहर का साया रहेगा तो वहाँ पे हमको कोई सब हिम्मत रहेगा, मेरा बच्चा को भी। आज मेरा शोहर को अरेस्ट कर लिया, वो जेल में रहेगा, क्या गारंटी है कि मेरे साथ वो लोग कुछ नहीं करेगा? जो मेरा दुश्मन है वो लोग फिर हम पर हमला करेगा, और हमला करके इसका दायित्व साबिर को लेना पड़ेगा और आईसीयू को। साबिर चकलिया में बोला था कि विक्टर सर आप इन लोग को जाने दीजिए, ये लोग का निगरानी हम रखेंगे, ऐसा कुछ भी नहीं होगा। मगर आज हमको 1 हफ्ता भी नहीं हुआ है, और देखिए ये आईओ जो है ये हम पर आज तक मुलाकात नहीं किया, करने देखा नहीं है कि आप लोग कैसे रहते हैं। और आज जब ऐसा करके मेरा शोहर को छोड़ना चाहिए, उसका किडनैपिंग हुआ था मगर उसका मामला में नहीं कोर्ट में भेजा है, उसको मुजरिम करार करके कोर्ट में उसको दाखिल किया है। तो ये सब पुलिस वाला तृणमूल का पैसा खा के, यहाँ का जितना तृणमूल का नेता है मेरे तरफ कोई नहीं देख रहा, सब पुलिस वाला उसी का सुनता है। जब उसका नहीं सुना तो रात में कैसे एक केस को तैयार करके फिर से मेरा शोहर पर डाला है और हम लोग पे डाला है। कोई गारंटी नहीं है कि वो अत्याचार फिर से करेगा हम पर। तो क्या इसका पुलिस दायित्व तो लेगा? मेरा लड़की का, मेरा लड़का का, मेरा कि मेरे साथ कुछ नहीं हो सकता है? ये सब ये लोग का पुलिस वाला का कार्रवाई है, चाल है ये शादी से। इसलिए पहले हम कंप्लेन किए थे, एसपी को दिए, थाना में दिए, मगर कोई एसपी नहीं सुना, न थाना वाला सुना। और आज जब हर सच्चाई को देख के और उसके बाद अभी भी वो उसी का सुन रहा, मेरा कुछ नहीं सुन रहा। तो सर मेरा शोहर हमको चाहिए और कुछ नहीं। हम एसपी के पास आए हैं इसलिए कि मेरा शोहर निर्दोष है, हम लोग निर्दोष है, जो निर्दोषी है आप उसको अरेस्ट कीजिए। अगर उसको अरेस्ट नहीं कीजिएगा तो हम पूरा रोड को हम जाम करेंगे, हम एक लेडीज होके जाएंगे वहाँ पे, हम अपने आपको हम जान दे देंगे अगर मेरा शोहर को नहीं छोड़ेगा तो। क्या नाम है आपका? मेरा नाम शाहीना खातून है। आपका शोहर का नाम? MD फिरोज। आप विक्टर के पास मत जाइए, मीडिया में नहीं जाइए। तो क्या आईसीयू इसीलिए हमको ये दिन के देखने के लिए बोल रहा, नहीं जाने के लिए?